মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে বড় কূটনৈতিক তৎপরতা। রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক, নেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই বৈঠকে কি নতুন কোনো জোটের ইঙ্গিত, নাকি যুদ্ধ থামাতে বড় কোনো কূটনৈতিক পদক্ষেপ? আজকের ভিডিওতে আমরা জানব যে পুরো ঘটনার বিশ্লেষণ সহ। সোমবার কিরগিজস্তানে বৈঠক করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী। এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। বৈঠকে মূলত আলোচনা হয় মধ্যপ্রাচ্যের বর্তমানে উত্তেজনা, ইরানকে ঘিরে আন্তর্জাতিক চাপ এবং ভবিষ্যৎ কৌশল। বৈঠকে রাশিয়া স্পষ্ট জানায় তারা চায় না কোনো সামরিক সংঘাত বাড়ুক, আর তারা আরও বলেন সংঘাতের একমাত্র সমাধান হলো কূটনৈতিক পথ। এটি রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান। এছাড়া তিনি আরও বলেন মস্কো ও তেহরান একে অপরকে সমর্থন করে যাবে। এর মানে রাশিয়া ইরানের পাশে থাকছে। ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী শুধু কিরগিজস্তানে থেমে থাকেননি, তিনি সফর করেন বেলারুসে। সেখানে তার বৈঠক হয় ভিক্টর-এর সঙ্গে। এর বৈঠকে একই বার্তা, যুদ্ধ নয়, আলোচনা দরকার। দুই দেশের একমত হয় রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। উত্তেজনায় ক্ষীণ হয়ে আসছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সম্ভাবনা। সামরিক হামলা নেই, তবে থেমে নেই হুমকি ধামকি ও তীর্যক মন্তব্য। এসবের মাঝে আঞ্চলিক কূটনীতি জোরদার করতে পাকিস্তান ওমানের পর রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একদিকে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ বৈঠকে পুতিন বলেন ইরান তার স্বাধীনতা রক্ষার জন্য লড়ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের প্রসঙ্গ তুলে ইরানকে সমর্থন জানান এবং বলেন রাশিয়া ইরানকে সহায়তা করতে প্রস্তুত। এই পুরো ঘটনাকে বিশ্লেষকরা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, কারণ রাশিয়া ও ইরান আরও কাছাকাছি আসছে। নতুন জোটের ইঙ্গিত দেখা দিচ্ছে। পশ্চিমারা শক্তির বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি হচ্ছে। এতে বিশ্ব রাজনীতি বড় পরিবর্তন আসতে পারে। এই বৈঠকের প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে পড়তে পারে। বিশ্লেষকরা মনে করেন জ্বালানি বাজার, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি সবকিছুতেই এর প্রভাব দেখা দিতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় রাশিয়া ও ইরান এবং তাদের মিত্ররা এখন কূটনৈতিক সমাধানের দিকে জোর দিচ্ছে, কিন্তু একই সঙ্গে শক্তিশালী জোটেরও গড়ে তুলছে। এখন দেখার বিষয় এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে নাকি বিশ্ববাজারে আরও বড় সংঘাতের দেখা দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য করতে ভুলবেন না। আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দ্বারা আমরা বুঝতে পারি আপনারা এই সম্পর্ক নিয়ে কী চিন্তা ভাবনা রাখছেন। করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। সেখানে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এর আগে সেন্ট পিটার্সবার্গ পৌঁছানোর পর তেহরান ওয়াশিংটন আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবার আসা যাক বিশ্ব রাজনীতির আরেকটি আন্তর্জাতিক খবরে। বিশ্ব রাজনীতির বড় বড় মোড়। নতুন করে যুদ্ধ শুরুর আগে ইরান দিয়েছে 3 স্তরের চমকপ্রদ প্রস্তাব। এই প্রস্তাবে কি যুদ্ধ থামবে নাকি নতুন কোনো কৌশল? আজকের ভিডিওতে আমরা এখানে জানবো যে ইরানের 3 স্তরের প্রস্তাব কি, কেন পাকিস্তানের মাধ্যমে পাঠানো হলো এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের কি করতে পারে। ইরান নতুন করে একটি 3 ধাপের প্রস্তাব দিয়েছে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের কাছে। এই প্রস্তাবে পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে। প্রস্তাবের মূল উদ্দেশ্য যুদ্ধ থামানো এবং ধাপে ধাপে সমাধান খোঁজা। প্রথম ধাপেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত সম্পূর্ণ যুদ্ধবিরতি। ইরান বলছে সব ধরনের হামলা বন্ধ করতে হবে। ইরান ও লেবানন আর কোনো অগ্রাসন চলবে না। এটি না মানলে পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয়। যদি প্রথম ধাপ সফল হয় তাহলে শুরু হবে দ্বিতীয় ধাপ, স্ট্রেট অফ হরমুজ পরিচালনা নিয়ে আলোচনা। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি। এখানে সিদ্ধান্ত হলো বিশ্ব বাণিজ্য বড় প্রস্তাব করবে। শেষ ধাপে আসবে সবচেয়ে স্পর্শকতার বিষয়, ইরান পারমাণবিক কর্মসূচি, যা ইরান কখনোই মেনে নিতে পারবে না বলে মনে হচ্ছে বিশ্লেষকদের। ইরান বলছে প্রথম 2 ধাপে সমাধান হলে তবে এই বিষয়ে আলোচনা হবে। হোয়াইট হাউস সরাসরি কিছু বলেননি, তবে তারা জানায় তারা শুধু এমন চুক্তিতে রাজি যা ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র পেতে দিবে না। এই প্রস্তাব এসেছে এক ভয়ঙ্কর যুদ্ধের পর। 38 দিন চলা সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু, ব্যাপক ধ্বংস। এই যুদ্ধে ইরান পাল্টা হামলা চালাও এবং আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়ে। বর্তমানে যুদ্ধবিরতি শেষ, কিন্তু উত্তেজনা এখনও আছে। বিশ্ব বাণিজ্য অস্থিরতা চলছে, বিশেষ করে তেলের বাজারে। সব মিলিয়ে বলা যায় ইরানের এই ধাপে 3 ধাপের প্রস্তাব, একদিকে শান্তি সুযোগ, অন্যদিকে কৌশলগত চাপ। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই প্রস্তাব মেনে নেওয়া কি না।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে থাকেন। বন্ধুরা, এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আর এছাড়া এই 3 ধাপে যে প্রস্তাবটা তারা পাঠিয়েছে, এটা কি আসলে কি শান্তিপূর্ণ হবে নাকি হবে না, এবং তারা কি মেনে নিবে কি নিবে না, এটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।